সেখানে এই মুহূর্তে কি দেখছো? এবং 1.5 বছর পর্যন্ত যা বকেয়া আছে সবটা মিটিয়ে দিতে হবে। এই দেখো একেবারে এই মুহূর্তে 6 জনের একটি ডেলিগেশন ধর্মতলা থেকে বেরোচ্ছে, তাদের স্টেট সেক্রেটারি, আশা কর্মীদের স্টেট সেক্রেটারি তার নেতৃত্বে 6 জনের একটি ডেলিগেশন এই মুহূর্তে বেরোচ্ছে। তাদের সাথেই কথা বলছিলাম আমি, তারা যাবেন স্বাস্থ্য সচিবের সাথে দেখা করতে, ডিএইচএস তিনি উপস্থিত থাকার কথা এমনটাই জানালেন, এবং সেখানে বৈঠকের পর তার কি আউটকাম হয় তার উপরে নির্ভর করছে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। এই মুহূর্তে তারা জানিয়ে দিয়েছেন ধিক্কার দিবস ঘোষণা করা হয়েছে তাদের তরফ থেকে, আগামীকাল কলকাতা সহ সমস্ত জেলাতে তারা ধিক্কার দিবস পালন করবে। মানে অর্কদীপ্ত স্বাস্থ্য সচিব কি তাদেরকে সময় দিয়েছেন? এই 6 জনের এই টিমকে স্বাস্থ্য সচিব সময় দিয়েছেন? একেবারেই তেমনটাই কিন্তু জানালেন এই আশা কর্মীদের যিনি সেক্রেটারি রয়েছেন, স্টেট সেক্রেটারি, তিনি জানালেন যে স্বাস্থ্য সচিব বলেছেন তিনি অপেক্ষা করবেন যত দ্রুত সম্ভব তারা যেন এখান থেকে যেতে পারেন। আমি একটু কথা বলা আরেকবার দর্শকদের জন্য চেষ্টা করব, একটু তার সাথে কথা বলা। দিদি একটা স্পেসিফিক প্রশ্ন করবো, স্বাস্থ্য সচিব আপনাদের জন্য অপেক্ষা করছে? হ্যাঁ, ওখানে আমাদের জন্য অপেক্ষা করছেন, আমাদের সঙ্গে বৈঠক করবেন বলে। ফলে যে কথা উনি বলেছেন সবটা ঠিক নয়। যেমনটা শুনলে উনিও জানালেন যে স্বাস্থ্য সচিব অপেক্ষা করছেন, এখন ওনারা এখান থেকে যাবেন এবং তারপরে সেই বৈঠকের নির্যাস কি হয় তার উপরে কিন্তু ডিপেন্ড করছে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। একদমই অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত যে খবর আমাদেরকে অর্কদীপ্ত জানাচ্ছিলেন, স্বাস্থ্য সচিবের কাছে 6 জনের একটি প্রতিনিধি দল তারা যাচ্ছেন, তারা কথা বলবেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইসমা তারা এই আন্দোলনে যিনি নেত্রী তাকে ছাড়া হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি, এবং তিনি আসবেন। তারপরে তারা আশা করছেন স্বাস্থ্য ভবনে ঢুকতে পারবেন, তারা স্বাস্থ্য ভবনে ঢুকে তাদের যে দাবি সেই দাবি তারা পেশ করতে পারবেন, এমনটাই তারা মনে করছেন। মাইকিং কিন্তু চলছে, কি ঠিক বলা হচ্ছে আমি আরো একবার শোনানোর চেষ্টা করব তোমাদেরকে। সেদিন আপনাদের যে সম্পাদিকা ইসমি, তাকে বলা হয়েছিল যে আপনি আজকের মতো এগুলো ওদেরকে বলুন, আমরা পরে দেখা করব। কবে স্যার? ইসমি বলেছিল 16 তারিখ। এখানে প্রিন্সিপাল সেক্রেটারি বলেছিলেন আমি সেদিন ছুটিতে থাকব। তখন বলা হয়েছিল তাহলে 21 তারিখ, উনি রাজি হয়েছিলেন, তাই আজকে আসা। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম গতকাল বিকেল থেকে সন্ধ্যা থেকে বিভিন্ন জায়গায়, রায়গঞ্জ, কুচবিহার, নানান জায়গায় পুলিশ এই আশা কর্মচারীদের বাড়িতে গিয়ে তাদের ট্রেনে ওঠা আটকাচ্ছে, তার আগে থেকে ট্রেনের টিকিট কাটা, রিজার্ভেশন করা, তাদেরকে ট্রেন থেকে নামানোর চেষ্টা করছে। অনেকে আসতে পারেনি রায়গঞ্জ থেকে। আজকে সকালে বোলপুর, মেদিনীপুর, বর্ধমান, কুচবিহার, নানান জায়গায় ট্রেনে উঠে বসার পরেও ট্রেন থেকে নামাতে শুনতে পাচ্ছিলে যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, এখানে আন্দোলনের সুর চড়ছে, কারণ এখানে বিভিন্ন অংশের মানুষ আসছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।